হ্যালো ছোট্ট সোনা বন্ধুরা, আজ আঁকি বুকি চ্যানেলে তোমাদের স্বাগতম। এর আগে তোমাদের আমি অনেক কিছু ছবি আঁকার প্রাথমিক কৌশল শিখিয়েছি। আজকে তোমাদেরকে ছবি আঁকার প্রাথমিক দ্বিতীয় কৌশলের কিছু টিপস আমি শেখাবো। দেখো, গান শেখার আগে যেমন সা রে গা মা শিখতে হয়, তেমনি পড়াশোনার ক্ষেত্রেও অ আ ক খ এগুলো ভালো করে শিখে তারপরে পড়াশোনার দিকে আস্তে আস্তে এগোতে হয়। আঁকার ক্ষেত্রেও তেমনি তোমাকে প্রথমে আগে আঁকার কৌশল শিখতে হবে, ব্যাকরণ শিখতে হবে, প্রথমে আঁকি বুকি করতে হবে, বিভিন্ন রকমের ডিজাইন স্কেচ তো করে নিয়ে তারপর তোমাকে আস্তে আস্তে হাত রপ্ত করে আঁকার দিকে যেতে হবে। এবার আসি মূল কথায়। আগের দিন তোমাদের আমি চতুর্ভুজ আঁকা শিখিয়েছিলাম। আজকে থেকে তোমাদের দ্বিতীয় টিপস আরম্ভ করছি, তোমরা ভালো করে রপ্ত করে দিন। তোমরা কৌশলের শেষ দিকে চতুর্ভুজ অনুশীলন করেছিলে, আর আজ দেখো চতুর্ভুজের ভিতরে আর একটা চতুর্ভুজ আঁকবো। আয়তক্ষেত্র এঁকে তার ভেতরে আর একটা আয়তক্ষেত্রের ভেতরে দাও আর একটা আয়তক্ষেত্র। এইভাবে আয়তক্ষেত্রের ভেতরে আরেকটা আয়তক্ষেত্র হলো। তারপরে আঁকো ওপরে একটা দাড়ি দিয়ে আর একটা দাড়ি পেছনে দিয়ে আর একটা দাড়ি দিয়ে একটা ত্রিভুজ আঁকো। আবার ওই ত্রিভুজটাকে সোজা করে আঁকো, কেমন? তারপরে দেখো ওই ত্রিভুজটাই একটু সরু করে আঁকো। সোজা দিকে আঁকবে, আবার উল্টো দিকে আঁকবে। এইবার দেখো ওই ত্রিভুজই ওপর দিকটা একটু রাউন্ড করে তলার দিকে আবার সরু করে ত্রিভুজের মতো করো। এটা তলার দিকে হলো, আবার ওটাকে ওপরের দিক সরু করে তলার দিকে রাউন্ড করে দাও। ওই ত্রিভুজটাকেই আবার শুইয়ে দাও, তলার দিক রাউন্ড, আবার পিরামিডের মতো হয়ে গেল। উল্টো দিকে ঘুরিয়ে আর একটা ওই রকম ত্রিভুজ রাউন্ড দিয়ে করে দাও। এবার দেখো ওই ত্রিভুজটাগুলোকেই আবার একটু আঁকা বাঁকা করে, ওপরের রাউন্ডটাকে আঁকা বাঁকা করে, আবার সাইডগুলো আঁকা বাঁকা করে তলার দিকে নামিয়ে দাও। হয়ে গেল। তারপরে ওটাকে আবার উল্টো দিকে করে দাও, আঁকা বাঁকা রাউন্ড তলার দিকে, পিরামিডের মতো ওপর দিকে আঁকা বাঁকা হয়ে উঠে যাবে। তারপরে দেখো আবার ওইটাকেই আঁকা বাঁকা করে শুইয়ে দাও। সোজা দিকে হলো, আবার উল্টো দিকে হলো। দেখো কেমন হচ্ছে, কেমন করে আঁকছি। হয়ে গেল। তারপরে আবারটা ত্রিভুজের মতোই একটু ডিজাইন করে তলার দিকে সরু করে দাও। ওইটাকেই আবার উল্টো দিকে আঁকো। এই যে তুমি আঁকছো, তোমার হাতটা সরবড় হচ্ছে। ওই জিনিসগুলোকে আবার তুমি শুইয়ে করো আগের মতো। ওটাকে আবার উল্টো দিকে করো, উল্টো দিকে আঁকো। তারপরে আবার একটা গোল, এর আগে তুমি যেমন গোল এঁকেছো, এটাকে আঁকা বাঁকা করে একটা গোল আঁকো। তারপরে দাগ দিয়ে দিয়ে যেমন করে জলের চিহ্ন হয় সেরকম করে 3টে দাগ দিয়ে দাও। তারপরের লাইনে দেখো তাল পাতার মতো
আঁকা বাঁকা করে ওপর দিকে সোজা, তলার দিকে নিচু করে দাও। ওইটাকেই আবার উল্টো দিক করে দাও। দেখো তাল পাতার মতো হচ্ছে না খানিকটা? ত্রিভুজের মতো আবার ওগুলোকে তুমি শুইয়ে শুইয়ে করো। সোজা দিকে করলে আবার উল্টো দিকে করো। দেখো ভালো লাগছে না? মজা লাগছে খুব তো। দেখো তারপরে একটা গোল রাউন্ড করো, তার ভেতরে রাউন্ড, তারপরে আবার একটা নিমকির মতো করো, তার ভেতরে আরেকটা নিমকি, তার ভেতরে আরেকটা নিমকি, তারপর নিমকিটাকে দাঁড় করিয়ে দাও, তার ভেতরে আরেকটা নিমকি, তার ভেতরে আরেকটা নিমকি। কি ভালো লাগছে তো তোমাদের? তারপরের লাইনে দেখো চৌক আঁকার মতো করে ওপর নিচে করে দাও। ওটাকেই আবার শুইয়ে দাও। ওপরে একটা আঁকো আর তলায় একটা ডগটা সরু করে আঁকো। তারপরে গাজরের মতো একটা ওপরে সরু করে আঁকো। তারপরে লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গার মতো যেমন ওদের মোটুক থাকে, সেই মোটুকের মতো করে অনেকগুলো ঢেউ খেলিয়ে করে দাও। একটা করলে তারপরে ওটাকে করে দাও, পর পর করে যাও। হ্যাঁ, হয়ে গেল। তারপরের লাইনে ওই মোটুককে আবার আঁকো। এঁকে ভেতর দিয়ে আবার একটা করে মুটুক করে দাও। দেখলে তো কেমন করে প্র্যাকটিস করতে হয়? এইভাবে ছবি আঁকার আগে বারবার করে অনুশীলন করতে হয়। এতে তোমাদের হাতটাও বশ হচ্ছে, আঁকিবুকি তোমরা শিখে যাচ্ছ। পরেরটা দেখো, নদীর ঢেউ হচ্ছে যেন। এটা প্র্যাকটিস থাকলে নদীর জল ঢেউ আঁকার সময় তোমাদের সুবিধা হবে। এরপরে দেখো সেই জলের ঢেউ আরো বড় বড় হয়ে যাচ্ছে। ওটাকেই আবার উল্টো দিকে করো, উল্টো দিকে প্র্যাকটিস করো। দেখো আমি পেন্সিল কিভাবে নিয়ে যাচ্ছি। তারপরে দেখো ছুরির ফলার মতো আঁকা বাঁকা করে সরু মোটা, ওপরটা সরু নিচুটা মোটা, এইভাবে একটার পর একটা করে যাও ডান দিকে বাঁকিয়ে বাঁকিয়ে। তারপরে ওইটাকেই আবার উল্টো দিকে বাঁদিকে বাঁকিয়ে বাঁকিয়ে ঠিক সেই ছুরির ফলার মতো করে যাও। খাতার পাতায় বারবার করে এগুলোকে প্রতিদিন তুমি প্র্যাকটিস করবে, তাহলে তাড়াতাড়ি আঁকতে পারবে বা আঁকা শিখবে তুমি। তারপরে দেখো পদ্ম ফুলের পাপড়ির মতো, ঠিক পদ্ম ফুলের পাপড়ি যেমন হয় তেমন করে একটার পর একটা এঁকে যাও। কেমন? তারপরটা দেখো আগে প্রথমে খাতার উপরে লাইন টেনে যাও। এই লাইনের ভেতরে ভেতরে
নকশা বা ডিজাইন তুমি প্র্যাকটিসগুলো করবে। দেখো সূর্য উঠলে যেমন দেখায় ঠিক সেরকম একটা একটা করে করে যাও। আবার তার ভেতর দিয়ে আবার একটা করে সূর্য মতো এঁকে দাও। এবার আবার ওইগুলোকে আবার উল্টো করে আঁকো। দেখো কেমন করে করছি আমি। জলেতে ওই সূর্যর ছায়া পড়লে যেমন হয় ঠিক সেরকম তুমি একটা একটা করে করে যাও। যখন তুমি সিনারি করবে জলের ছাওয়ায় এইভাবে তোমায় প্র্যাকটিস করতে হবে। তারপরের লাইনটায় দেখো যেগুলো ওপরে আঁকলে সেগুলো আবার অনেকগুলো পর পর করে এঁকে যাও। তারপরে দেখো আঁকা বাঁকা করে ডিজাইন উপর থেকে তলায় নামছে, দুটো করলে তারপরে আবার ওটাকে শুইয়ে করলে, ওই আঁকা বাঁকা ডিজাইন আরেকটা করলে একটু অন্যরকমভাবে, তারপরেরটাও ঠিক ওইভাবে করলে শুইয়ে শুইয়ে বিদ্যুৎ চমকানোর মতো যেমন দেখায় সেরকম দেখো বিদ্যুৎ চমকানো উপর নিচে হচ্ছে। তারপরে দেখো কলকা, ঠাকুরের মুটুকে যেমন থাকে কলকা সেরকম কলকার মতো আঁকো। দেখো মুটুকের মতো কি সুন্দর ডিজাইন হয়েছে, নকশা হয়েছে। একটা সোজা দিকে করলে আবার একটা উল্টো দিকে করে দাও, ভেতর দিয়ে আবার একটা করে দাও। তারপরে দেখো একটা মানুষের মতো যেন কে বসে আছে, ওটা সোজা দিকে হলো উল্টো দিকে হলো। তারপরে দেখো একটা তুমি তাস দেখেছো, তাসে যেমন চিড়িতন থাকে সেই চিড়িতনের একখানা ছবি হয়ে গেল সোজা দিকে, আবার উল্টো দিকে একটা চিড়িতনের ছবি হয়ে গেল, দুটো পাশাপাশি গোল, উপরে একটা গোল চিড়িতন আঁকা হয়ে গেল। তারপরে দেখো একটা পানের মতো পান পাতা, তার বোঁটা নেই, পান পাতা আঁকা হলো, একটা সোজা দিকে হলো একটা উল্টো দিকে হলো। আবার দেখো এবার সোজা পান এঁকে তলায় বোঁটা দিয়ে দেওয়া হলো, সেই পানটাকে আবার উল্টো দিকে আঁকা হচ্ছে দেখো হলো। তারপরে দেখো একটা নকশা আলপনার মতো, একটা ছোট গোল, তারপরে বড় গোল, তারপরে পাপড়ি। তারপরে দেখো ফুলের পাপড়ি যেমন হয় দেখানো হচ্ছে, একটা ফুলের তিনটে পাপড়ি দেখানো হলো এক অংশ, সেটাকেই আবার উল্টো দিকে দেখো উল্টো দিকে আঁকা হলো। এরপরে যেমন কলকা এঁকেছিলাম ওটা আঁকা বাঁকা করে সেই কলকাটাকে আবার আঁকো, ভেতর দিয়েও একটা এঁকে দাও।